হাই, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজ ডে 3, রেডি হয়ে গেছি। তো ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাবো। তো এখান থেকে এতটা রাস্তা খারাপ, সেই জন্য ড্রাইভার ভাইয়া আমাদের বলেছিলেন যে 3 মিনিট হেঁটে নিচে নেমে তো ওখান থেকে গাড়িতে উঠবো আমরা। তো এই যে আমরা এখানে এখন হাঁটছি ফুটপাথ দিয়ে। আমাদের ফার্স্ট স্পট হলো জাপানিজ পিস পাগোডা, জাপানিজ টেম্পল। এটা ছিল টেম্পলের ভেতরটা। তারপরে চলে গিয়েছিলাম পিস পাগোডায়। চলে এসেছিলাম মনেস্ট্রিতে। তারপরে আশেপাশে এখানে অনেক ফুটপাতে স্টল ছিল, তো সামনে দিয়ে চলে গেল টয় ট্রেন। চলে এসেছি ভেতরে। এটা ছিল মনেস্ট্রির ভেতরটা। চলে এসেছি বাতাসিয়া লোপে। তো এখানে পার পারসন ছিল 50 রুপিস করে টিকিট। তো এটা ছিল ভেতরটা, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। ছিল বেশ ভালোই সুন্দর, এমনি ফটোস ক্লিকের জন্য ঠিক আছে, কিন্তু হেভি কিছু সেরকম ছিল না। তো মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে। এখানে সামনে দূরবীনে দেখার জন্য ছিল, একবার করে দেখতে হবে, তো সেটার জন্য ছিল 50 টাকা। আর এখানে বেশ অনেক জামা কাপড়ের স্টল ছিল। তো এখানেও টয় ট্রেন যাচ্ছিল ভেতর দিয়ে। এখান থেকে ভিউটা দেখুন, কি ভালো লাগছে দেখতে। এর সামনে আমরা নেমেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এই ছোট্ট রেস্টুরেন্টটাতে আমরা সবাই চলে গিয়েছিলাম। নিচে বেশ কটা জামা কাপড়ের শপ ছিল। আমি আর বিশাল নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, তার সঙ্গে ছিল ঘুগনি আর আচার। আর দিদিরা নিয়েছিল মোমো আর চাউমিন। খাওয়া দাওয়া করে বেরিয়ে চোখে পড়ে গেল একটা ছোট্ট কিউটিকে। এও আমাদের বোবর মতন সমানে চেটে আদর করেই যাচ্ছে। চলে এসেছি পাদমাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের সামনে। তো আমরা সকলে টিকিট কেটে নিয়েছিল। এখানে ছিল পার পারসন টিকিট 100 টাকা করে। তো ঢুকে গেছি জুয়ের ভিতরে। তো ফার্স্টেই পড়ে গেল চোখে রেড পান্ডা, যেটা আমার মানে কতদিনের ইচ্ছে, যে কোনোদিন ভাবিনি রেড পান্ডা এরকম সামনাসামনি দেখব, কারণ এখন রেড পান্ডা পুরো বিলুপ্তের দিকে। আর একটা ছোট্ট বেবি কেমন দেখুন ঘর থেকে চোখ টিমটিম করে সবার দিকে তাকিয়ে আছে। এটা ছিল এক অন্য প্রজাতির ময়ূর। আর এখানে সমস্ত রকমের পাখি ছিল, লাভ বার্ডস ছিল, সানকনিও ছিল, ককটেল ছিল, অনেক কিছু ছিল। এইটাতে শুধু কাকাতুয়া ছিল। এখানে 2-3খানা কাকাতুয়া একসঙ্গে বসে আছে। ওপরে ছিল ম্যাকাও, একটা ঘরের ভিতরে ছিল। আর এটা ছিল আই থিঙ্ক বন বিড়াল, আমার ঠিক বোর্ডটা পড়া হয়নি। এই রাস্তাটা বেশ ভালোই খাড়াই ছিল, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল পায়ের। দেখতে পেয়ে গেছি ভাল্লুক, কিন্তু সামনে কিন্তু সেরকম কোনো গাড়ি ছিল না, মানে কোনো বড় পাঁচিল বা কিছু এরকম ছিল না। তারপরে এখানে সব নানান রকমের পাহাড়ি হরিণ, তারপরে ছাগল, উল্ফ, নানান রকমের অনেক কিছুই বেশ ছিল।
তবে সবটা ভিডিও করা সম্ভব হয়নি, কারণ জুটা ছিল বিরাট বড়। শুধু ঘুরেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। এত খাড়াই রাস্তা, সবাই হাঁপিয়ে যাচ্ছে লিটারেলি। সবাই সবার গরমের জামা খুলে নিয়েছে, আমিও খুলে নিয়েছি। প্রচুর গরম আর রাস্তা ভীষণ খাড়া, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওয়েদারটাও থেকে থেকে বেশ সুন্দর চেঞ্জ হচ্ছে, এই রোদ এই হাওয়া, খুব ভালো লাগছে। ঢুকে পড়েছিলাম বেঙ্গলি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। অবশ্যই এটা জুয়ের ভিতরেই ছিল, কিন্তু এগুলো সবটাই আমি তো ফার্স্টে বিশ্বাস করতে পারিনি। রিয়েলিস্টিক ছিল, ওষুধ দিয়ে এদেরকে প্রিজার্ভ করা হয়েছে। দেখে বিশ্বাসই হচ্ছিল না, যেন মনে হচ্ছে কোনো মডেল তৈরি করেছে। আর অবশ্যই কিন্তু আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে বানিয়েছি। ওপরে তাও ভিডিও বানানোর স্কোপ পাচ্ছিলাম, নিচে তো মানে এটা দুতলায় ছিল, নিচে আরও অনেক কিছু ছিল যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। নানান প্রাণীর ভ্রূণ ছিল, যেগুলো মানে গ্রোথ না হওয়াতেই চলে গেছে। তো প্রচুর মানে অনেক প্রজাতির ছিল। তো সেখানে তো গার্ড দিচ্ছিল, সেখানে আমি কোনো মতেই ভিডিও বানাতে পারিনি। এগুলো লুকিয়ে লুকিয়ে করেছি, মানে যেটুকুনি বোঝা যায়। এই প্রথমবার এত কাছ থেকে আর গর্জন সমেত বাঘ দেখেছি। অনেক রকমের ফুল গাছ ছিল, বেশ কটা লণ্ঠন জবাও ছিল। পরিবেশটা বেশ আরামদায়ক তৈরি হয়েছে, মানে ঠান্ডাও লাগছে, ঠান্ডাও লাগছে না, এরকম একটা ব্যাপার। খুবই ভালো লাগছে। ওই রাস্তা, ও আমি সবাইকে ছেড়ে একা একা চলে এসেছি। তারপরে ফেরার পথে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, বেশ অ্যাক্টিভ ছিল। আমাদের ওখানে গেলে তো খালি সবাই ঝিমিয়েই থাকে, ঘুমিয়েই থাকে। বাট একটা সিক্রেট কথা বলবো, আমি এটা লজ্জায় কাউকে বলতে পারছি না, কিন্তু আপনাদেরকে বলেই ফেললাম। এই বাঘটা না মানে সামনাসামনি বেশ খেলছিল, নিজের প্রেজেন্টটা ভালো বোঝাচ্ছিল, ফটো তুলছে। ঠিক লাস্টের দিকে আমি যদিও বেশি সামনে যাইনি, এই বাঘটা না সবার গায়ে না টয়লেট করে দিয়েছিল। ভাগ্যিস আমি ওর বেশি সামনে ছিলাম না, নাহলে বুঝতেই পারছেন অবস্থা খারাপ হয়ে যেত আমারও। দার্জিলিং জু আমাদের ঘোরা হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে। আমাদের জুতেই প্রায় 2 ঘন্টার ওপর লেগে গেছে। তারপরে খুব ভালো লেগেছে, মানে যেগুলো আমরা কলকাতায় দেখতে পাই না সেগুলো এখানে আমরা ইজিলি দেখেছি। একদম চোখের সামনে থেকে আমরা উট দেখেছি, টাইগার দেখেছি, সব কিছু দেখেছি। মিউজিয়ামে যেহেতু ভিডিও করা বন্ধ ছিল, যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি দেখানোর। তো ভীষণ মজা হয়েছে। এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে। রেডি হয়ে গেছি মেল রোডে যাওয়ার জন্য। কালকে যেহেতু বলেছিলাম যে সবাই ঘুমিয়ে পড়েছিল বলে যাওয়া হয়নি, তো আজকে যাব, কিছু শপিংও করবার আছে, তো সেখান থেকেই করব। করে নিয়েছি অনেক শপিং, তো এখন আমরা যাচ্ছি স্ন্যাক্সের জন্য। রাতে ডিনারটা আজকে আমরা বাইরেই করব, কিন্তু এত ভিড় ছিল। আর জামা কাপড় কেনার একটা তাড়া, যেহেতু আমরা কালকেই ব্যাক করছি, প্লাস কালকে আবার কিছু স্পটে ঘোরার আছে, তো সেই জন্য কী কী শপিং করলাম কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো কী কী কিনলাম সেটা পরে দেখাবো। কি কিউট, তোমার মুখটা কি কিউট। সব কটা টেডি বিয়ার একসঙ্গে ঘুমাচ্ছে, তো মিডিলে অনেক ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এটুকুনি রইলো। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।